হাই গো চলা চলা ওই আমার পাখি পাখি চলা চলে গো পার্বতী আবার পার্বতী বলেন প্রভু তুমি কোথায় পার্বতী? এই তো আমি এখানে। ওগো পার্বতী প্রভু তুমি কোথায় গিয়েছিলে? আমি মায়ের মন্দিরে গিয়েছিলাম। মায়ের মন্দিরে হ্যাঁ, গিয়েছিলে? মায়ের মন্দিরে গিয়েছিলাম। ওগো পার্বতী বলেন প্রভু আজ একটি কথা বলবো তোমাকে। কি কথা বলবে? আজ আমার মনে মনে সাহায্য জেগেছে, আমি তো যাবো সেই কৈলাস বাবু ধর্ম বাঁধার জন্য। তুমি আমাকে হাসতে মতো বিদায় করে দাও প্রভু পার্বতী। এই কি বলছেন আপনি? কেন দেবী? আপনি কৈলাস ভবনে যাবেন? হ্যাঁ আমি আপনাকে একটি কথা বলতে চাই। পার্বতী কি বলতে চাও? আমি আপনার সঙ্গে কৈলাস ভবনে যেতে চাই। এই কি বলছো পার্বতী? হ্যাঁ প্রভু, আজ হঠাৎ করে তুমি আমার সঙ্গে কৈলাস ভবন যাবে? আমার বড় সাজ জেগেছে। তোমার মনে বড় সাধ জেগেছে, তুমি যাবে কৈলাস ভবন ভক্ত সকল লাভ করতে। সেই কৈলাস ভবন ভক্ত সকল লাভের আরাধনা কর। হ্যাঁ প্রভু। তুমি ভক্তের মঙ্গল কামনা করতে যাবে। হ্যাঁ অত দেবী বলেন প্রভু তোমাকে একটি কথা বলবো, কি কথা? সেখানে না গেলে কি হয় না? না প্রভু, অত দেবী আমি যেতে চাই আপনার সঙ্গে। সত্যি তুমি আমার সঙ্গে যাবে? হ্যাঁ অত দেবী আমার সঙ্গে যেতে হলে তোমার তিনটি শর্তকে অবিরাপ্ত করতে হবে। 1000 শর্ত আমি মাথা পেতে নেব প্রভু। তবু তুমি আমার সঙ্গে প্রভু যাবে। আমি আপনার সঙ্গে যেতে চাই কৈলাস ভবনে। অগ পার্বতী বলেন প্রভু আমার প্রথম কাজ সত্য হচ্ছে আকাশের তারা পাতালের বালুগুলো যেতে পারবে না। ঠিক আছে প্রভু, শর্ত মাথা পেতে নিলাম। তবে তুমি যাবে তাই না? প্রভু আমি যাব। আর দ্বিতীয় সত্য হচ্ছে আমার পুষ্পারাতে সোয়ার হয়ে তুমি
তবে সে কৃপ আঁখি বন্ধন করতে হবে। আমি আঁখি বন্ধ করে রাখবো প্রভু। তবু তুমি ভক্ত আমি শুনলাম তবু আপনার সঙ্গে যেতে চাই। দেবী, সত্যি তুমি ভক্তগণকে অনেক ভালোবাসো তাই না? আমি ভক্তকে অনেক ভালোবাসি। ভক্ত সঙ্গই তোমার মঙ্গলে কাম্য। হ্যাঁ প্রভু। আচ্ছা তাহলে তুমি আমার পুষ্পরা দেখবার হও, আমি স্বর্গধাম দিয়ে সেই মুক্ত হতে স্বর্গধাম। ঠিক আছে প্রভু। ইহতি হারাহি হলো পাইছি ওই আহাতে সোহলিয়া বলেন প্রভু। এই তো ঠিক কৈলাস বল আগে দেবী, বলেন প্রভু। এই তো ঠিক কৈলাস ভুবন, তুমি কি কাজ করবে? কি চাই? ওই তো দিনেই দেখো ভক্ত ছিল লাভ করতে। হ্যাঁ। আজ দেবী পাশিত আর শক্তি তাদের জন্য হাহা করে ভক্ত তুমি তাকিয়ে আছে। তুমি চলে যাও ভক্ত ছিল লাভ করতে। আমি কোথায় যাবো জানো? কোথায় যাবে? আমার হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে আমার সেই পরম ভক্ত মহামণির কথা। তাই তো মহামণি দুর্গকে আমি একটু জল বানিয়ে আবার চলে আমার ভক্তধাম। আমার প্রভু গেল মহামণির কাছে। এদিকে যে আমার বড় জল পিপাসা লেগেছে, দেখি কোথাও কোথায় আমি একটু জল পাই কিনা। আর আমার প্রভু কি করে, সেই জন্য আমি এই পাতালপুরে এসেছি। আমার চোখে না দেখা পর্যন্ত এই প্রাণীর কিছুতেই শান্তি হবে না। অনেকদিন হয় আমার প্রভুকে দেখি না। ঠাকুর, তুমি আমার প্রভুকে আমার ডাকে সারা দিতে পারো প্রভু। প্রভু, আপনি কোথায় প্রভু? আপনি আমার ডাকে সারা দিচ্ছেন না কেন প্রভু? আপনার ভক্ত মহামণি যে আপনাকে ডাকছে প্রভু। না, আমার প্রভু, আমার প্রভু। ওই তো ভক্ত ভগবানকে আরাধনা করেছে, ভক্তের রাগতে ভগবান অস্থির আছে। আমি যাবো ভক্ত মহামণি দুর্গকে নিয়ে, আমি পূর্ণ গোবর্ধন মনপাঞ্চা। প্রভু, আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? না, আমার প্রভু কিছুতেই সারা দিচ্ছে না কেন? ওগো মহামণি, ভক্তির কাছে কি ভগবান সারা না দিয়ে থাকতে পারে? আই গো, কোথায় রইলে প্রাণে এলো গো প্রভু, প্রভু, কাছে প্রভু, আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? এই তো আমি আসছি মহামণি, আমি আসছি। আই গো, কোথায় রইলে প্রাণে এলো গো প্রভু, 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 কাছে ওগো প্রভু, এই তো ভক্ত কেন সারা দিচ্ছে না প্রভু? আরাধনা করেছে, আমার করতে হবে ভক্তের রাতে
আপনার ভক্ত মহামণি ডাকছি প্রভু। হ্যাঁ, আমি আছি মা, আমি আছি। হ্যাঁ, আমি আছি মহামণি। প্রভু আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? আপনার ভক্ত মহামণি আপনাকে ডাকছে প্রভু। হ্যাঁ, আমি আছি। ওই তোমার ভক্ত আমাকে আরাধনা করেছে। ভক্তের ডাকে যে ভগবান অস্থির হয়ে থরথর থরথর করে কেঁপে ওঠে, মঞ্চে বাদ হয়েছে, তাই তো বাদ হয়েছে। আমি যাবো আমার ভক্তের কাছে, আমি যাবো তার মনোবাঞ্ছা পূর্ণ করতে। আমি অধীর একটু অগ্রসর হবো, দেখবো আমার মহামণি কোথায় কেমন আছে। প্রভু মহামণি, আপনি কেন সারা দিচ্ছেন না প্রভু? ওগো মহামণি, প্রভু ওগো মহামণি। প্রভু মা, আপনি এসেছেন প্রভু। ওগো মা, আপনার ভক্ত মহামণি আপনাকে ডাকছে প্রভু। মারি, প্রভু আমি তো ছিলাম স্বর্গধারী, হঠাৎ করে তোর আরাধনা শুনছি। কেন বল, কেন তুই ভগবানকে আরাধনা করেছি? প্রভু আপনাকে যে অনেকদিন হয় দেখি না প্রভু, আমার মনটা যেন কেমন করছে প্রভু, এই জন্যই আপনাকে স্মরণ করেছি প্রভু। কিন্তু আপনি এসেছেন তার আগে আমি একটাকে প্রণাম করে নেই প্রভু। কি হচ্ছিস মা? তোর মনোবাঞ্ছা পূর্ণ কর। আমি তোর কাছে কেন সারা দিয়েছি তুই জানিস? কেন সারা দিয়েছেন প্রভু? মাগো, বলুন। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, হ্যাঁ প্রভু। ভক্তই আমার সিদ্ধবাদ, সকল তৈরি। আচ্ছা প্রভু। আমি তো ভক্ত নেই, সবই শুনি খেলা করি। যুগে যুগে অবতার করেছি। আচ্ছা প্রভু। সত্যের হরি তুমি, তুমি ধনুকধারী, তুমি বৃন্দাবন, তুমি সন্ন্যাস। কি বলছেন প্রভু? আমি কেন এসেছি তুই জানিস? কেন এসেছেন প্রভু? আমি এসেছিলাম আমার পরম সাজ অন্তর পার্বতীকে নিয়ে। আমি এসেছিলাম ভক্ত সকল আমি করছি। আচ্ছা প্রভু। শ্রী কৈলাস ভবন থেকে ভক্তি বাদ। কি বলছেন প্রভু? হঠাৎ করে মাছ পথে এসে মনে পড়ে যায় তার কথা। তাই তো আমি জল পিপাসা নিবারণ করতে আমি এসেছি না কুঠিরে। তুই কেমন কি জল সেবা প্রভু আপনাকে যে জল সেবা না দিলে আমি যে বড় পাপী হয়ে যাবো প্রভু। জানি না না, তুই যে পাপি হবি কারণ তুই জানিস বলুন প্রভু। তুই যে ভগবানের ভক্ত, সবই তোর ভক্ত বাদী নামের আত্মনাথ আছে রে মা। ঠিক আছে প্রভু, আমি আর বিলম্ব করবো না। হ্যাঁ, তুই আপনার জল সেবার ব্যবস্থা আমি এখনই করছি প্রভু। আমার শয্যা বেঁধে দে, আমি এখানেই নির্দিষ্টায় গিয়ে জল পিপাসা নিবারণ করে আবার চলে যাবো স্বর্গধামে। ঠিক আছে প্রভু, আমি তাই দিচ্ছি প্রভু।
ছি, একটু দেবী এই জন্য তো আপনার সঙ্গে এই কৈলাস ভবনে আমি এসেছি। ওগো দেবী। আপনার চরিত্র এত নিচ আমি আগে কখনো জানিনি। ওগো দেবী, তুমি কার নামের মতো পরীক্ষা দিয়েছ? কেন আমি কি কাজ করেছি? আজ যদি আমার ফল বিবেচনা না রাখতো, এই কুঠিরে যদি না আসতাম, তাহলে কিছু মিলে কিছু দেখা যেত না। কেন কি হয়েছে? তারপরে বলুন, ওই নারীর সঙ্গে আপনার কি সম্পর্ক? কেন কে নারী? আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে যে নারী। ওগো দেবী, তুমি না স্বর্গীয় দেবী, তুমি না ত্রিবচৌকির অন্ধবাদী। তাতে কি হয়েছে? তিনটি চোখ দিয়ে তুমি সারা জাহানকে দেখতে পারো, ভাই, কিন্তু নারীকে দেখতে পারো না। ওগো দেবী, তোমার কি মনে আছে আজ থেকে 24 বছর আগে আমরা গিয়েছিলাম পহমাদ বনে, সেখানে গিয়েছিলাম পুষ্প হ্রদে ধাইয়ে, আর পহমাদ বনের মাঝে মা মা বলে চিৎকার করেছিল। তুমি বলেছিল গো দাদা দেবী মহাদেব, তুমি এখানে পুষ্প হ্রদ নামাও, আমি দেখবো বনের মাঝে কে চিৎকার করছে। যাকে তুমি গর্বে ধারণ করনি, তবে যাকে তুমি কুলে পিঠে করে মানুষ করে, দেবী যাকে তুমি একটু লাভ করেছো, সেই তো তোমার পালিত কন্যা মহামোহ। মহামণি, আমার পালিত কন্যা। হ্যাঁ, মাগো, মা মহামণি, আমি আমি না জেনে ভুল করেছি, তুই আমায় ক্ষমা করে দে মা। একটু বলছো মা? হ্যাঁ, আমি ঠিক বাবু, বলছি। এভাবে বললে ভক্তের মনে যে অনেক কষ্ট পায় মা। বাবু, আমি বলছি আপনি আমাকে ক্ষমা করুন। আমি আমি তোকে ক্ষমা করে দিয়েছি, এবার তুই আমাকে ক্ষমা করে দে। ঠিক আছে মা, আমি ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে দিয়েছি। হ্যাঁ মা, দেখে এখন আমার প্রভুর কাছে আমি যাই। ঠিক আছে। প্রভু, প্রভু, আমার মেয়ে মহামণি আমাকে ক্ষমা করে দিয়েছে, আর? এবার আপনি আমাকে ক্ষমা করে দিন। করবো সেই দিন যেদিন তোমার পা দেহকে গঙ্গার জলে স্নান করি, পাপিষ্ঠ দেহকে তুলসী পাদার সুদবাদিগত ভোজন করতে পারবে, সেদিন তুমি স্বর্গীয় দেবী বলে দেবে। না প্রভু, না, আপনি আপনার ভুল বুঝবেন না প্রভু। আপনি ক্ষমা না করলে আমার ভক্তরা যে আমাকে কিছুতেই মেনে নেবে না। ওগো দেবী, প্রভু, রাধা কৃষ্ণের মিলন তুমি বুঝেছ? রাধা কৃষ্ণের আবির্ভাব তুমি জানো? প্রভু, রাধা কৃষ্ণ যেখানে থেকে লীলা জগৎ করেছিল তুমি আর আমি, সেখানে করেছিলাম যুগে যুগে অবতার, সত্য সরিতাদের হত্যে, তাই সত্যবাদী তুই। আর কলিতে নাম দিয়েছিল অবাধ হইতে, আর এই কলির মাঠে কলিতে নাম দিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভু সেতু। তাই তো মহাবত্যবাসী দেবাদেবী মহাদেবের শ্রীকৃষ্ণের যুগে যুগেই অবতার হয়েছে। তাহলে কি আপনি আমায় ক্ষমা করে দিন? হ্যাঁ, ক্ষমাই যে মহাতের লক্ষণ। আমার মা যখন তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি যদি তোমাকে এই মুহূর্তে অভিশাপ্ত দিয়ে রাখি, তাহলে ভক্ত তাহলে যে কেউ তোমাকে আর সত্যবাদ করতে পারবে। প্রভু, তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু কেন জানো? কেন আমার মা তোমাকে ক্ষমা করে দিয়েছে। দিয়েছে? মাগো, প্রভু, এবার তুমি আমাকে বিদায় করে দাও। একটু বলছেন প্রভু? হ্যাঁ রে মা, হ্যাঁ, আমার যে যেতে হবে আবার সেই স্বর্গধামে। কেন জানিস? কেন প্রভু? আমি যে তোদের মনোবাঞ্ছা পূর্ণ করতে যাজাত করে যুগে জাগে প্রাপ্ত করেছি। একটু তাই বলছেন তো প্রভু? ভক্তবাদ হয়েছে, হর হর মহাদেবী নামে বাদ হয়েছে। তাই তো স্থিত জমাতে অবারিত বাদ করতে হয়। ঠিক আছে প্রভু, মাগো, আপনাকে যখন যেতে হবে, কিন্তু যাওয়ার আগে একটু করে প্রণাম করতে চাই প্রভু। তোর মনোবাঞ্ছা পূর্ণ হয়। ঠিক আছে প্রভু। বিজয় প্রভু, মারু, বিজয় মা, হ্যাঁ, বিজয়
প্রভু তোকে আমি যাবার পথে কি বড় দান করে দিয়ে যাচ্ছি। বলুন প্রভু। তার এই গুরুদেব আমি মহাপ্রভুকে যারে জঙ্গলে খালে বিলে নদী নালে যেথায় অবস্থায় যখন ডাকবি তখন তোর সম্মুখে পাবি রে মা। যখন তুই ডাকবি তখনই তুই তোর সম্মুখে পাবি। ঠিক আছে প্রভু, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো প্রভু। বাড়ি বিদায় মা, বিদায় প্রভু, হ্যাঁ মা। বিদায়। আপন দেবী বলেন প্রভু। ভক্তের মনোবাঞ্ছা দেখেছ? দেখেছি। এত নামের তিরস্কার মধ্যেও তার গুরুদেবের কি আত্মনাথ, সে গুরু নামেই যে পড়ে আছে। যে নাকি গুরুর নাম স্মরণ করতে পারবি সেই ভক্ত গুরুর নজরে থাকে। কেন জানি গুরু সবচেয়ে তার গুরু তো গুরু নাই, ভক্তই হয়েছে গুরু। দেবী আর বিলম্ব নয়, চলো স্বর্গ ধামে চলে যাও। ঠিক আছে। এবার আমার পুষ্পরাতে ঝড় হয়, আমি তো স্বর্গ ধামেই চলে যাবো। অনেক দিন হয় আমার তো উপবাস, আমাকে একটু জল সেবা দেবে। ঠিক আছে প্রভু। অবসাদ নয়, আমার তো জল করে যেটা ফুটি যাচ্ছে। ঠিক আছে। এবার চলো ওই তো সর্বকে থেকে যায় গঙ্গার জলে স্নান করে অমৃত সত হয়ে স্বর্গের অমিতকে যাত্রা নেব। চলো দেবী, চলো এই মুহূর্তে করো। মহামণির কথা মনে পড়ে, এক ভোটা মণি পড়ে গিয়েছিল সেই অবিন্দ সেই কমল মিলে পদ্মার পাতার উপরে। সেখানে গিয়েছিল গৌর হরি দুটি পাখি। চলুন যাই, সেই পাখি আজ 7 দিন ধরে অনাহারি। সে ক্ষুধার জ্বালায় পাখি রাজের কাছে কেমন করে ছটপট করছে, আর ক্ষুধার জ্বালায় পাখি রাজের কাছে কেমন করে সে খাবার চাচ্ছে। চলুন যাই আমরা সেই পাখিনি আর পাখি রাজের কাছে। এবার পাখিনি নিয়ে আছে আপনাদের সেই সুপরিচিত নায়িকা গায়িকা কুকিল কণ্ঠস্বর মায়া বরা হরিণী টানা টানা চোখ সারা বাংলাদেশের ইউটিউবে জাগানো ৬৮,০০০ গ্রাম বাংলা মানুষের সেই হৃদয় কাঁপানো আকাঙ্ক্ষিত মানুষের আকাঙ্ক্ষিত প্রিয় শিল্পী আপনাদের মাঝে আছে সেই পাখিনি নিয়ে সেই জেরিন আক্তার। তাদের সঙ্গে আছে রোমান্টিক জুটি নায়ক গায়ক কুকিল কণ্ঠস্বর আপনাদের সুপরিচিত নতুন গায়ক আপনাদের ৬৮,০০০ গ্রাম বাংলা মানুষের সেই হৃদয় কাঁপানো যে পাখি রাজ নিয়ে আছে আপনাদের সামনে
এই মাটি ধরে মায়াবরা হরিণীর কাজ টানা টানা শক্তি নিয়ে আছে সেই শান্ত শান্ত। চলুন যাই পাখিনি আর পাখি রাজের কাছে। চলুন যাই কেমন করে পাখির রাজ পাখিনী কাছে কেমন করে কান্নাকাটি করছে। পাখিরা তুমি কোথায় পাখিরা? আমি যে তোমাকে সারা বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, তবুও যে তোমাকে খুঁজে পাচ্ছি না। একবার এসে আমাকে সারা দাও না পাখিরা। ওগো পাখিনি তুমি কোথায় পাখিনি? তুমি কোথায় পাখিরা? ওগো পাখিনি তুমি তো জানো পাখিনি আমি যে আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি। ওগো পাখিনি তুমি কোথায়? আমি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না পাখিরাজ। ওগো পাখিনি তুমি কি জানো না পাখিনি তুমি হাসলেই আমি হাসি, তুমি কাঁদলেই আমি কাঁদি। ওগো পাখিনি আমি তোমাকে আমার জীবনের বেশি ভালোবাসি। ওগো পাখিনি তুমি কোথায়? তুমি আরে কোথায়? আমার পাখি রে আমার পাখি রে আমি ফুটে বেড়াই কোথায় গেলে পাবো পাখি তোরে খুঁজে নাহি পাই। তুমি কোথায় পাখিরা? আমি যে তোমাকে কোথায় খুঁজে পাচ্ছি না পাখিরি। তোমার জন্য আমাকে দেখা দাও না পাখিরা। আমার সাথী রে ডাকি রে তোরে খুদিয়া বেড়াই সারা বনে খুদে বেড়াই তোরে খুদিয়া নাহি তুমি কোথায় পাখিরা? ওগো পাখিনি তুমি কোথায়? আরে ও আমি ডাকি রে পাখি ডাকি রে পাখি কবল বিলে দাই কবল বিলে মাঝে আমি পাখি তোমারে হারাই। ওগো পাখিনি তুমি কোথায় পাখিনি আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। একেবারে এসে আমাকে দেখা দাও না পাখিরা। আমি যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। খিরে খিরে তোরে হ্যালো হ্যালো সাথী রে আমার সাথী রে তুমি রয়েছ কোথায়? কমল মিলের মাঝে আমি পাখি তোমারে হারাই। সেই
আমি তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। তুমি আমিও তো কোথায় তোমাকে- ছিলে? আমিও তো তোমাকে কত জায়গায় খুঁজলাম, খুঁজে তো পেলাম না। তুমি আমাকে খুঁজেছ? অনেক জায়গায়। সত্যি খুঁজেছ? সত্যি সত্যি, তিন সত্যি করে বলছি। তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তবু তো আমি তোমাকে খুঁজে পেয়েছি, তাই না? শোনো না, আবার কি হলো? তোমাকে একটি কথা বলার ছিল। বলো না। রাগ করবে না তো? আরে তুমি বলবে আর আমি রাগ করবো? বাংলা ডরে লোটা তিন কমাও সত্যি করে বলো। বলেছি তো করবো না, বলো। ল কমবে শোনো না, বলো। তুমি 7 দিন গৃহে ছিলে না? সেই 7 ছিলাম দিন না। যে আমি কিছুই খাইনি। তো কি বলছো? আমি 7 দিন গৃহে ছিলাম না? তুমি 7 দিন কিছুই খাওনি? সত্যি করে বলছি, আমি 7 দিন কিচ্ছু খাইনি। তুমি আমাকে এতটুকু ভালোবাসো? হ্যাঁ, তুমি ছিলে না, একা একা করে কি করে খাবো আমি, বলো? আচ্ছা তাহলে এখন আমি কি করতে পারি? তো যেখান থেকে পারো আমার জন্য একটু আহার এনে দাও। ওগো বাঘিনী! বাঘিনী, এই বনের মাঝে কোনো আহার পাওয়া যায় না। আমি এখন এই বনের মাঝে আমি তোমার জন্য কোথায় খুঁজে আহার পাবো? আমি তো জানি না, বিয়ে করতে সব মনে ছিল না যে খাবার দিতে হবে, এখন এনে দাও। ওগো বাঘিনী, তুমি বুঝতে চেষ্টা করো বাঘিনী, এই বনের মাঝেতে কোনো আহার পাওয়া যায় না। আমি জানি না তো, তুমি যেখান থেকে পারো এনে দাও কি। ঠিক আছে বাঘিনী, তুমি যখন এত করে বলছো, তবে আমি একটু ধ্যান করে দেখি কোথাও আহার পাওয়া যায় কিনা। তুমি ধ্যান করে দেখো, মন দিয়ে আরো কিছু করে দেখো, আমার খাবার চাই, শেষ কথা। বাঘিনী, কি হলো? ওই তো এক জায়গায় আহার দেখতে পেলাম। কোথায়? ওই পদ্ম পাতার উপরে তোমার জন্য একটু আহার আছে। তাহলে কি এনে দাও। এনে দেব, তবে আমার যে একটি শর্ত আছে। আবার কিছু শর্ত? মানবে তো? ভেবে দেখবো, তুমি বলো কি শর্ত। আমার সাথে তোমাকে যে নাচতে নাচতে যেতে হবে। আমি পারবো না গো। পারবে না? না, তাহলে আমিও যে পারবো না তোমার জন্য আহার আনতে। শোনো না, বলো, রাগ করো না, চলো যাই। যাবে তো? সত্যি সত্যি বলছো? এই তিন সত্যি করে বলছি, চলো যাই। ওরে কাঁদছে রে বাঘিনী, ওই আহারে ইয়ে লাগিয়া কি
এই নায়ার দেখা গো পাখিনি হাইতে লাগিল আস্তে পাখিরা আস্তে ওগো পাখিনি আমাদের আমাদের প্রান্তীয় বড় ভাই পদ্ধতি পাখিরা ওগো পাখিনি পাখিরা পাখিনি ওগো পাখিনি হঠাৎ করে তোমার কি হয়ে গেল তুমি আমাকে কি আহার খাওয়ালে ওগো পাখিনি এই আহার খেয়ে যে আমার সর্বঙ্গ জ্বলে যাচ্ছে পাখিরা কি বলছো পাখিনি সেই আহারটাতে সম্পূর্ণই ভালো ছিল পাখিরা পাখিনি, আমি হয়তো আর বাঁচবো না পাখিরা কি বলছো পাখিনি কি নায়ার চাইলাম গো আমি আমার অন্তর যা লিয়া গো কি নায়ার চাইলাম গো পাখিরা অন্তর যা কি বলছো পাখিনি তুমি যে আহারটা করেছো তাতে সম্পূর্ণই ভালো ছিল আখি নিজে কয়রে কথা কই না পাখিরা যে কাছে কি নায়ার চাইলাম গো আমি জলিতে মনে করছো কেন পাখিনি 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 যে কয়রে কথা হাই গো পাখিরা আজের কাছে গো হাই গো উইরা যাইয়া কর দয়া হার ওই রাম হরের মাঝ পাখিরি পাখিরা যে বলছে রে কথা হাই গো পাখিনি হিরা কাছে গো হাই গো যেইখান থেকে করতা দয়া হার সেইখানে যে যাও চলে পাখিরা ওগো পাখিনি আমি যার পাখিরা আমি কি করে যাবো পাখিরা ওগো পাখিনি আমি সইতে পারছি না এই কথা শুনিয়া রে পাখিনি ওই না চলিতে গিল কমল বিলের মাঝে গজাইয়া পাখি দিল পাখি
ব্যবহার করেছ সেইখানেই ঢেলে দাও। এইখান থেকে করছিলাম আমি সেইখানে পাখি সেইখানে নীল হাই গো সেই নায়ার ঢাইলা গো পাখিনি সুস্থ হয়ে গেল। পাখিনি তোমার এখন কেমন লাগছে পাখিনি? পাখিনি বলো পাখিরাজ, এখন তোমার কেমন লাগছে? এখন যে আমার খুব ভালো লাগছে পাখিরাজ। সত্যি বলছো? সত্যি বলছি। আগে পাখিনি তুমি কি জানো পাখিনি, তুমি যখন ছটফট করেছিলে তখন আমার কি হয়েছিল? কি হয়েছিল? তোমার যন্ত্রণা যে আমিও উপভোগ করেছি। তুমি আমাকে এতটা ভালোবাসো? আগে পাখিনি তুমি এমন কি কথা বললে? তোমাকে আমি ভালোবাসি না, তুমি কি জানো না? একটু বোঝাবে? আগে পাখিনি কি ভালোবাসা কখনোই যে বোঝানো যায় না। কে বলছে বোঝানো যায় না? দেখানো যায় না কিন্তু বোঝানো যায়, একটু বোঝাও না। ওকে পাখিনি আমি যে আমার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসি, তাই তো বলছি ভালোবাসা কখনোই বোঝানো যায় না। আমি ওইটাই বুঝবো। ঠিক আছে পাখিনি, তুমি যখন বুঝতে চাচ্ছ তাহলে যে আমাকে অবশ্যই বোঝাতে হবে, তা না হলে আমার পাখিনি যে অন্য কারোর সাথে উড়াল দিতে পারে। মিথ্যে বলো না, এখনকার পাখিরা যে আগে যায়, পাখিনেরাই থেকে যায়।
যাচ্ছে গো মা। তোমার সন্তান মারা যাচ্ছে গো মা। আমি আমি আর সহ্য করতে পারছি না গো মা। সাপের কামড়ে মা মরে যাচ্ছে মা। বিদায় মা, হ্যালো, ওই তো কার্তিক আমাকে খাওয়ার পানি খাবে বলে। এ কি দাদা, দাদা এ কি দাদার তোমার হাত পা একেবারে ঠান্ডা না। ওগো দাদা, তুমি এইভাবে আমাকে ছেড়ে যেতে পারো না দাদা। আমি এখন কাকে দাদা বলে ডাকবো? দাদা তুমি একবার কথা বলো দাদা, কথা বলো। ওগো ভগবান, আমি শুনেছি তুমি নাকি গরিবের বন্ধু, তাহলে কেন আমার দাদাকে আমার কাছ থেকে কেড়ে নিলে ভগবান? কেড়ে নিলে। আমি আমি এই মুহূর্তে দেরি করবো না, আমার মার কাছে, দক্ষিণী মায়ের কাছে যাব। মা! কার্তিক, গণেশ, কোথায় রে বাবা তোরা? আয় বাবা, আমি তোদের জন্য খাবার এনে রেখেছি বাবা। তোরা যে আজ 2 দিন যাবত কিছুই খাসনি, তাই আমি লোকের বাড়ি কাজ করে কিছু চাল পেয়েছিলাম, তাই তোদের জন্য আমি রান্না করেছি। আয় বাবা, খাবি। ভগবান, আমাদের কপালে এত দুঃখ লেগেছিল ভগবান, তা না হলে আমার সন্তান দুটো না খেয়ে আজ মাঠে গিয়েছে গরু রাখতে। গণেশ, গণেশ, কার্তিক, আমি আমার মাকে কেমন করে বলবো ভগবান? গণেশ, 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 তুই মার প্রতি অভিমান করেছিস বাবা? না খেয়ে ঘুমিয়ে পড়েছে বাচ্চা। দেখো মা, ওঠ না বাবা, তোমার সন্তানকে আর মন ধরে ডাকো। তোর মা যে তোকে ডাকছি বাবা, ওঠ না বাবা। কেন ঘুমিয়ে রয়েছি? আমার ডাক কি তোর কানে পৌঁছচ্ছে না? ওঠ না বাবা, আমি তোর জন্য খাবার এনেছি বাবা। ওঠ, কথা বলছে না কেন? ঠিক, তোর দাদা কথা বলছে না কেন? আমি বলতে পারবো না মা, তবে তুমি দাদাকে মন ভরে ডাকো, দেখি তোমার ডাকে সাড়া কিন্তু দেয় কিনা। কিন্তু আমি দেখছি তোর দাদার হাত পাও সব ঠান্ডা। তাহলে তাহলে আমি মনে মনে যা ভেবেছি তাই হয়েছে। আমি না না, কেমন করে এ হতে পারে না। আমি আমি এই সব কিছু বুঝি না। না না না, আমি আমি বুঝি না। না না।
সন্তান ছাড়া যে আমার পৃথিবীতে কেউ নেই ভগবান। আমি যে বড় অসহায় মা ভগবান, আমি বড় অসহায়। আমি কার কাছে যাব? দেখি একবার দেখি দেখি। হাই গো ওটো দেখি একমাত্র পারবে পদ্মা মা বাঁচাতে। আমি পদ্মা মাকে একটিবার ডেকে দেখি। কোথায় পদ্মা মা? হাই গো কোথায় রলে পদ্মা আমার মা গো, মা গো আছো না আছো দিয়া তুমি আমাকে কেন স্মরণ করেছো? তোমাকে কেন স্মরণ করেছি জানো মা? কেন স্মরণ করেছো? তুমি তো জানো আমার পৃথিবীতে এই সন্তান দুটি ছাড়া আর কেউ নেই ভগবান। তাই আমি তোমাকে বলছি, তুমি কেন আমার সন্তানকে দংশন করেছো মা? তাহলে জানতে চাও রাখালের মা
কেন রাখালদেরকে দংশন করেছি? কেন মা? তাহলে শোনো রাখালের মা, যখনই আমি আমার পিতার গৃহে যাচ্ছিলাম তখনই তোমার রাখালগণ আমাকে দেখে দিয়েছে নিন্দা, করেছে তিরস্কার। আমার পিতাকে দেবতা বলে মানবে না, পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো আমি আমার কালো লাভ দিয়ে দংশন করেছি। আমার গো, আমার সন্তানটা অবুঝ মা, আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা, ভালো করে দাও। আমি পারবো না রাখালের মা। কেন পারবে না? কেন পারবে না? ছেড়ে দাও রাখালের মা, এই পদ্মার সাথে বেয়াদবি করলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। মা তুমি ভালো করে দাও মা, আমার সন্তানের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। শোনো রাখালের মা, বল আমি তোমার সন্তানকে ক্ষমা করতে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি শর্ত মা বলো? তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও তবেই তোমার রাখালকে ভালো করে দেবো, নচেত নয়। এই কথা বলছো কেন মা? আমার মতন চরম দুঃখিনী এই পৃথিবীতে নেই, আমি এক মুঠো খাবার জোগাতে পারিনি, আমি কেমনই করে তোমার পুজোর আয়োজন করবো মা বলো? বেশ রাখালের মা, তোমাকে আর কান্না করতে হবে না, তাই তো আমি নিজেই চলে যাচ্ছি। দাও মা, আমার একটা উপায় তুমি বলে দাও মা, আমি কি করবো? উপায় পেতে চাও? তাহলে শোনো রাখালের মা, তুমি তোমার সন্তানের জন্য প্রয়োজনে নগরে নগরে ভিক্ষা করি, সেই ভিক্ষা টাকা দিয়ে আমার পুজোর আয়োজন করো। মা হ্যাঁ, আমার সন্তানের জন্য আমি ভিক্ষে কেন, আমি অনেক দূরে চলে যাবো মা, তবু তোমার কথা আমি রাখবো মা, আমি তোমার কথা রাখবো। ওগো নগরবাসী, সকলেরই তো সন্তান আছে, আমার মতন পুরো কপাল এই পৃথিবীতে আর কারণ নেই নগরবাসী, তাই সবাই আপনারা দয়া করে আমাকে যে যা পারেন আমার সন্তানের জন্য আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। যার কাছে টাকা আছে তার কাছে আমার দাবি আছে, যার কাছে টাকা নেই তার কাছে আমার কোনো দাবি নেই, আমার কোনো দাবি নেই, আপনারা সবাই আমাকে যে যা পারেন দেন ভিক্ষা। হাই গো ভিক্ষা দেন গো নগর নারে বাসি, ও বাসি ভিক্ষা দেন মারে যেটা পারে। তারা দেবেন, তাড়াতাড়ি দেন।
রাখালের মা, তুমি কি আমার পুষ্পাঞ্জলির আয়োজন করেছো? তুমি কোথায় মা? আমি তো তোমাকে দেখছি না কোথাও মা। তোমাকে কথা দিয়েছিলাম তোমার তুমি যদি আমাকে একখানা পুষ্পাঞ্জলি দাও। হ্যালো, আমিও তোমাকে কথা দিয়েছিলাম মা, আমার সন্তানকে যদি তুমি ভালো করে দাও আমি তোমার পুজোর আয়োজন করব। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি। কোথায় কাক? বাবা গণেশ, মাগো মাগো, আমার কি হয়েছিল মা? তোমাকে সাপে কেটেছিল বাবা। ওগো মা, কি বলছো তুমি? আমি ঠিকই বলছি, তাই বলছি পদ্মামার সাথে আর কখনো তোমরা বেয়াদবি করবে না। আমা, আমি পদ্মামার সাথে আর কখনো বেয়াদবি করব না। ঠিক আছে, তুমি পদ্মামার কাছে যেয়ে একটা প্রণাম করে নাও। মাগো, তুমি আমার একটি প্রণাম নাও মা। বেশ রাখা, এবারের মতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। ভবিষ্যতে পদ্মার সাথে লাগতে আসলে মৃত্যু ছাড়া আর কিছুই থাকবে না। মাগো, চলো আমরা পদ্মামার কাছে মাপ চেয়ে নিই মা। মা, মাগো, আমার সন্তানরা ভুল করেছে, আর এরকম ভুল আর কোনোদিন করবে না মা, তাই বলছি এখন আমরা আসি মা। শোনো রাখালের মা, প্রতি বছর শ্রাবণ মাসে এই পদ্মাকে একখানা পুষ্পাঞ্জলি দিয়ে যাবে। ঠিক আছে মা, আমি চেষ্টা করব। ঠিক আছে, চলো যাই। সীমা, আমাদের দোয়া করো মা, আর কোনোদিন ভুল হবে না মা। না না, এই রাখালের রাজ্যে আর একটা মতো নয়। তাই তো আমার পিতার কথা মতো চলে যাবো সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। ওই চাঁদের কাছ থেকে একখানা পুষ্পাঞ্জলি আদায় করে তবেই আমি আমার দেবীত্ব লাভ করবো। চলে যাবো চাম্পাই পুনগর। মাইক্রোফোন হ্যালো হ্যালো চেক হ্যালো। তাই তো চলে যাব সেই চাম্পাই পুনগর চাঁদের প্রাসাদে। হরে চল সে পাকা চাম্পাই পুনগর।
ওই তো চাঁদের প্রাসাদ, দেখি চাঁদ প্রাসাদ আছে কিনা। আরে ও সদাগর মশাই, আপনি কি প্রাসাদে আছেন? পিতার স্বর্গ, পিতাই ধর্ম, পিতায় হে ব্রহ্মানন্দ। ওগো পিতা, তুমি স্বর্গ হতে আশীর্বাদ করো। আমি যেন পারি তোমার রাজকার্য পরিচালনার জন্য। আমার দীর্ঘ হয়ে কে যেন নাম ধরে স্বর্গ চাই, যার নাম শুনে ভাগে বসে কাটে জল প্রাণ কত, যার নাম শুনে আকাশ পাতাল থরথর করে কেঁপে উঠত, যার নাম শুনে পশু পাখি বাসা হয়। হ্যালো হ্যালো, কে তুমি? একই অপূর্ব রূপী তোমার। অগনারী, তোমার ওই রূপ লাবণ্য যৌবনে আমি পাগল হয়ে গেছি। বলো নারী, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিবা তোমার মাতা পিতা, কিবা দাবি তোমার? পাতালপুরীতে জন্ম আমার, পাতালপুরীতে ঘর। দেবেদেব মহাদেব শিব ঠাকুর হচ্ছে আমার পিতা। একই কার কথা বললে? দেবেদেব মহাদেব শিব ঠাকুর। একই তোমার পিতা কেমন? হ্যালো চেক, হ্যালো। অকন্যা, আমি তো শাস্ত্র মধ্যে শুনেছি তাহার একটি কন্যা ছিল। মা পার্বতীর অভিশাপে সে আজ ধোবার গাছ খেয়েছে। ভালো কন্যা, কোথা হতে তুমি জন্ম গ্রহণ করে? আমার জন্ম হচ্ছে একটি ডিম্বু উৎপত্তি। হ্যালো হ্যালো চেক, হ্যালো 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 হ্যালো, কাদের সাউন্ড? হ্যালো ভালো না, হ্যালো কোথা হতে তোমার জন্মগ্রহণ করেছ? একটি ডিম্বরূপ হতে। হ্যালো রূপে থেকে হ্যালো হ্যালো হ্যালো। তা হঠাৎ করে চাঁদের প্রাসাদে কেন তুমি আগমন করেছো? ওগো চাঁদ, বাহ, তুমি যদি আমাকে একটি পুষ্পাঞ্জলি দাও, হ্যাঁ, তবে এই নগরবাসী আমাকে দেবী বলে মানবে আর? এবং হবে। আর যদি না দেই? তাহলে স্বর্গতাপে আসন হবে না। তাই নাকি? তোমার পিতা পাঠিয়েছে তাহার ভক্ত চাঁদের কাছ থেকে পুষ্পাঞ্জলি আদায় করতে পারে। এই শ্রী জগতে ধরা দামে তুমি হবে দেবিত্ব রূপে ধারণ করতে পারবে। আর যদি চাঁদ সদাগর তোমাকে পুষ্পাঞ্জলি না দেয়, তাহলে স্বর্গ রাজ্যে তোমার স্থান হবে। স্থান হবে না। ওগো কন্যা, বলো চাঁদ, তুমি কেমন করে ভাবতে মানে যেই হাতে বজেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, আর সেই হাতে কেমন করে বসবে অন্য কোনো না? ওগো চাঁদ, তুমি হয়তো ভুলে গিয়েছো যত কন্যা। তুমি আমার পরম গুরু তারা দেবী মহাদেবের উচ্চাত সন্তান। হ্যাঁ চাঁদ, ওগো কন্যা, বলো। তুমি যখন চাঁদের প্রাসাদে আগমন করেছো, তাই তো তোমাকে দিয়ে যাব শ্রদ্ধার অঞ্জলি। বলো কন্যা, কি হচ্ছে তোমার পুষ্পের আয়োজন? ওগো চাঁদ, বলো। তুমি আমার দেব মহাদেবকে যেভাবে পুষ্পাঞ্জলি দিয়েছো, ঠিক সেভাবে দিলে আমি খুশি হব। তাই নাকি? হ্যাঁ চাঁদ, ওগো কন্যা, বলো। তুমি চাঁদের প্রাসাদে আগমন করেছো, তাই তো তুমি আসন পেতে বসো। আমি তোমার জন্য পুষ্পাঞ্জলি সাজিয়েছি। ঠিক আছে সদাগর মশাই, এসো। না না, ওই চাঁদ মনে হয় আমাকে পুষ্পাঞ্জলি দেবে না, অযথা আমাকে এখানে সময় নষ্ট করাচ্ছি। তাই তো সময় নষ্ট না করি চলে যাবো আমার গৃহে। দাঁড়াও কন্যা, কোথায় যাচ্ছ? তোমার বিলম্ব দিকে চলে যাচ্ছে। ওগো কন্যা, হ্যালো, চাঁদ যখন একবার প্রতিশ্রুতি তোমাকে দিয়েছে, আর তোমাকে খালি হাতে যেতে হবে না। তাহলে এই নামা তোমার পুষ্পাঞ্জলি সাদরেই গ্রহণ করো। সে কি চাঁদ, আমি আমার পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে তাহলে পারবো। কোথায়, কত দূর যেতে হবে? খেজুর গাছ দেখা যাচ্ছে, নাম নিয়ে দিলে চলবে। ও ভাই, হ্যালো, এই কটলেসের ব্যাটারি নাই, পুষ্পাঞ্জলি এখানে গ্রহণ করতে পারবো না। তাহলে কোথায়, কত দূর যেতে হবে? ওই তো চোখের মাঝে খেজুর গাছ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে এই পদ্মার নাম নিয়ে দিলে চলবে। ওগো কন্যা, বলো। তুমি আমার পরম গুরুর একমাত্র কন্যা, তাই তো তোমার কাছে আমি দক্ষ দাঁত হয়ে যাই। তুমি আমার আগে চলো, আমি তোমার পিছু যাচ্ছি। এ কি বলছো চাঁদ, তুমি হলে বিশ্বের বড় সদাগর, নাম তোমার চন্দ্র সদাগর। তুমি আমার আগে চলো, আমি তোমার পেছন যাব। ঠিক আছে কন্যা, তুমি আমার সঙ্গে এসো। আমি চলে যাচ্ছি গভীর অরণ্য ধারে, সেখানে রয়েছে একটি প্রতিমাক্ত হিজল গাছ, সেখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি আমার চিত্ত পর্যন্ত। তবে তাই চলে যা চাঁদ।
কন্যা তুমি আমার সঙ্গে এসো। চলো। ওকে কন্যা, বলো। রাস্তাতে কি শব্দ হলো? কোথায় শতকর মশাই? আমি তো কোনো শব্দ শুনতে পাই। তবে কি আমি ভুল শুনেছি? হ্যাঁ, এটা তোমার মনের ভুল ধারণা। ঠিক আছে, তবে আমার সঙ্গে এসো। তবে তাই চলো। কন্যা, এবার মনে হয় ভুল দেখিনি। তুমি রাস্তার মাঝে কি আহার করলে? আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য? ওই কচুবনের কোনো ব্যাং চিৎকার করো না চা। বেদনী কন্যা, তুই কেমন করে ভাবতে পারলি? এই চাঁদ সদাগর লক্ষ লক্ষ টাকা খরচ করে যে পুষ্পের আয়োজন করেছে, তুই কেমন করে ভাবতে পারি আমি ব্যাংক খাইকা কালির পুজো দেবো? পুজো তো দূরের কথা, তোকে কি কলার কোথাও যাবো না। চাঁদ, তুমি আমার পুষ্পাঞ্জলি ফেলে দিলে। হ্যাঁ, ফেলে দিয়েছি। কেন ফেলে দিয়েছি জানি? কেন ফেলে দিয়েছো? সেই হাতে বসেছি আমার পরম গুরু শিবের চূড়ামণি, সেই হাতে কেমন করে বসবো? আগে ব্যাংক মাগি। তাহলে আমাকে পুষ্পাঞ্জলি দেবে না? পুষ্প তো দূরের কথা, তোকে কি সিঁদুরের ফুটো আমি দেবো না।